এখন আমি বানিয়ে নেব চিকেন ঠেচ্চা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর কি কি উপকরণ আমি ভেজে নেব সেটা দেখাচ্ছি। নিয়ে নিয়েছি চাল মগজ, কিছুটা কাজু বাদাম, গোটা রসুন, 1 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। আমি এখন এটা তেলের মধ্যে ছেড়ে দেব, শুধু ছাড়বো না, মানে ধনেপাতাটা দিয়ে দিলাম, সুন্দরভাবে ভেজে নেব। সুন্দরভাবে কিন্তু ভেজে দিচ্ছি, কালার চলে এসছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। এটা কিন্তু ভীষণ ঝাল হয়, ঝালটা কিন্তু আপনারা বুঝে ব্যবহার করবেন, এটা ঝাল ঝালই খেয়ে থাকে। আর খুব অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু। সামনেই ভাইফোঁটা, ভাইদের জন্য এরকম একটু করে দিতেই পারেন আপনারা, ভাইদেরও ভালো লাগবে আর আপনাদের খাইয়েও মনটা শান্তি পাবে। আর সেই কারণেই দেখাচ্ছি আজকে খুব ভালো একটা রেসিপি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে তুলে নেব, একটু তেল বেশি আছে। আর এটা কিন্তু বাটা যাবে না, এটা কিন্তু থেতো করতে হবে, সেই কারণেই কিন্তু এটা চিকেন ঠেচ্চা। এই মশলাটার নামই হচ্ছে ঠেচ্চা, যেহেতু থেতো করব সেই কারণে। কড়াইতে আবারও একটু সামান্য তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে রাখা চিকেন। আমি বোনলেস চিকেন এখানে ব্যবহার করেছি। নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে। এটা যদি আপনারা তাওয়াতে করতে পারেন আরও ভালো হবে, যেহেতু আমার তাওয়াটা একটু ছড়ানো, সেই কারণে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে এটা ভেজে নিতে পারবো না, সেই কারণে আমি কড়াইতে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খুব ভালোভাবে ভেজে নেব। সুন্দরভাবে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে খুব ভালো একটা চিকেনের মধ্যে কালার চলে আসে আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি উল্টে দিয়েছি আর ভালো কালারও কিন্তু চলে এসেছে অনেকটাই, আর একটু ভালো কালার আনবো। উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি চিকেনটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঠেচ্চা। এটা কিন্তু ভীষণ ঝাল হয়, আগেই বলছি, ভালোভাবে কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন। এটা বাচ্চারা থাকলে একটু কম ব্যবহার করবেন। তো আমি যেই পরিমাণ এটা করেছি, তৈরি করেছি, সেটা পুরোটাই লেগে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে মাস্ট টক দই, খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওভেনটা বন্ধ করে দিলাম, চিকেন ঠেচ্চাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করছি। আপনারা কিন্তু এরকম একটা রেসিপি, বারবার বলছি, ভাইফোঁটা স্পেশালে তৈরি করতে পারেন। আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।